রামনবমীর প্রাক্কালে আমাদের সোসাইটিতে ছিল জমজমাট সোসাইটি পরিক্রমা উৎসব। ভগবান শ্রীরামচন্দ্রের ঝাঁকি মানে হচ্ছে ভগবান শ্রীরামচন্দ্রের মূর্তিকে কাঁধে করে নিয়ে পুরো সোসাইটি পরিক্রমা হবে। আমরা সবাই নেমে এসেছি, হট করে সবাই মিলে আমাকে ডাকতে চলে এসছে। আমি সবে চান করে উঠে জাস্ট পাঠটা খতম করেছি, সবাই মিলে এসে আমাদের গ্রুপটা আর কি বেল বাজাতে শুরু করেছে। ছেলে নিচে থেকে চেঁচাচ্ছে, মা নেমে এসো নেমে এসো। আমি কোনো রকমে পুজো করছিলাম, সেই ড্রেসটা চেঞ্জ করে চুলটা আঁচড়ে নেমে এসেছি। হালকা লিপস্টিক লাগিয়েছি, মুখে ক্রিম মাখারও সময় পাইনি। তবে না নেমে এলে দারুণ জিনিস মিস করতাম। দেখো আমাদের সোসাইটিতে কি দারুণভাবে ধুমধাম করে প্রতিটি উৎসব পালিত হয়, শুধু রামনবমী বলে নয়, সমস্ত উৎসব পালিত হয়। মাঝে মাঝেই বিতরণ করা হচ্ছে কোল্ড ড্রিঙ্ক, ফ্রিজ ম্যাগনেট, খুব সুন্দর দুটো ফ্রিজ ম্যাগনেট দিয়েছে। ওই ভগবান বিষ্ণুর বিভিন্ন অবতার, যেমন ধরো তোমার ভগবান বিষ্ণুর বেঙ্কটেশ রূপ, বিভিন্ন অবতারে ফ্রিজ ম্যাগনেট দুটো দিয়েছে। আর নানা রকম জিনিসপত্র বিতরিত হচ্ছে রাস্তায়, ধুমের কোনো অন্ত নেই। আর যেখানেই রাম সেখানেই রাম ভক্ত হনুমানজি এসে গেছেন। ভগবান বজরংবলী, দেখো বজরংবলী মহারাজ জি জয়। এই জিনিসটাকেও এখানে ঝাঁকি বলা হয়। ভগবান বজরংবলী, দেখো পাশে জাম্ববানজি রয়েছেন, আরও বিভিন্ন ছোটোখাটো হনুমানজিরাও রয়েছেন। এই রকমভাবে সেজে বিভিন্ন যারা নাটক করেন, এইরকম অভিনেতারা ঘোরেন এই সমস্ত মিছিলে। দারুণ ভালো লাগে, দারুণ আনন্দ হয়। আমাদের টাওয়ারের সামনে অনেকে দাঁড়িয়েছিল গোলাপ ফুলের পাপড়ি নিয়ে, সেগুলো হাতে হাতে দিয়ে দিচ্ছে। আমরা হনুমানজির ওপর ফুল বর্ষণ করছি, যে যার নিজের মতো করে আনন্দ করছে। সবাই মিলে মেতে উঠেছে আনন্দে, কোনো তুচ্ছতা নেই, কোনো রোক টোক নেই। এ এক অদ্ভুত দুনিয়া, এবং এই দুনিয়ার নিবাসী আমি এই পরিবেশেই থাকি। কোনো তুচ্ছতা সংকীর্ণতা আমাকে ওই জন্যই স্পর্শ করতে পারে না। বাবা হনুমানজির কস্টিউমটা যেটা বানিয়েছিল না, এবং যিনি ছিলেন কস্টিউমের মধ্যেও, তিনিও আর এদিকে যথেষ্ট লম্বা এবং বেশ বিশালাকায় একটা চেহারা। সত্যিই মনে হচ্ছিল যে বিশালাকায় একজন ভয়ঙ্কর শক্তিশালী অতি মানব এসে পড়েছেন, বা অতি মানবীয় পার্সোনালিটি এসে পড়েছেন আমাদের মধ্যে। সিরিয়াসলি ভীষণ ভালো লাগছিল। বেশিরভাগই লাল জামা পরেছে, এবং আমার কোইন্সিডেন্স হয়ে গেছিলো, আমিও লাল জামা পরেই নেমে এসেছি। আমি কিন্তু ভেবেচিন্তে পড়িনি, কারণ আমি অত টাইম পাইনি। হুড়মুড় করে নেমে এসেছি। সামনে যে জামাটা ছিল কাঁচা, সেই জামাটাই পরে নেমে এসেছি। তবে আনন্দ ছিল ভরপুর। জয় হনুমানজি। দেখো বজরংবলী দাঁড়িয়ে রয়েছেন সামনে। এইবার এসে গেছে ভগবান শ্রীরামচন্দ্র, ভগবান ভোলেনাথ, সকলের ঝাঁকি। এই যে ঝাঁকি আসছে দেখো, রাম, সীতা, লক্ষ্মণজি, ভগবান শ্রীরামচন্দ্র তো রয়েছেনই, সঙ্গে রয়েছেন আমাদের ভোলেনাথ, দেবাদিদেব, মহাদেব, সকলের ঝাঁকি রয়েছে। আর সঙ্গে সঙ্গে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে আমরা আনন্দে উৎসবে মেতে উঠেছি। কালবোধহয় ভান্ডারা আছে।
মাঝে মাঝেই দাঁড়িয়ে পড়ে সবাই ফটো তুলছে, তার মধ্যে আমরাও ফটো তুলছি। আমার একটা ফটো অ্যাড করে দিলাম, বললাম না কোইন্সিডেন্স হয়ে গেছে। লাকিলি আমিও লাল জামাতেই নেমে এসেছি। জয় হর হর মহাদেব, মহাপ্রভু ভোলেনাথ। বিদের জায়গা তো, এখানে আনন্দ নাচ ছাড়া কমপ্লিটই হয় না। সবাই আনন্দের এক্সপ্রেশন নাচকেই বেছে নেয় আর দিল খোল কে জি ভর কে ডান্স করতে হ্যাঁ। আমাদের সোসাইটিটা এতই বড়, পুরোটা আমিও দেখিনি। কালকে অবাক হয়ে গেলাম যে বাহ, সোসাইটির এই পোর্শনগুলোতে আমি কখনো আসিনি। পুরো সোসাইটিটা ঘোরা হবে, প্রদক্ষিণ করা হবে। আর প্রত্যেকটা টাওয়ারের সামনে গিয়ে একটু দাঁড়াবেন ওই হনুমানজি বা বাকি ঝাঁকি যারা নিয়ে যাচ্ছেন তারা, টাওয়ারের মানুষরা এগিয়ে আসবেন, তারা ফুল বর্ষণ করবেন এবং ডান্স হবে। এইভাবেই আমরা এগিয়ে চলেছি পুরো সোসাইটিটা প্রদক্ষিণ করতে। তোমরাও সঙ্গে থেকো। কেমন লাগছে ভিডিওটা কমেন্ট বক্সে নিশ্চয়ই লেখো। পেছনে একটা ঘোড়ার গাড়ি আসছে, তাতে রাম সীতা সেজে দুজন অভিনেতা অভিনেত্রী বসে আছেন। সামনে ঝাঁকি বহন করে চলেছেন কিছু পুণ্যবান মানুষ, জয় শ্রীরাম ধ্বনি দিতে দিতে, এবং আমার শিবজিও রয়েছেন। এখানে গাড়ি থেকে প্রসাদ বিতরণ হচ্ছিল মিশ্রি, আর ফ্রিজ ম্যাগনেট দেয়া হচ্ছিল বেঙ্কটেশ মহাপ্রভুকে। পেছনে আসছেন জ্যান্ত রাম সীতা, দেখো সুন্দর একটা সুসজ্জিত ঘোড়ার গাড়িতে প্রথমে বসে রয়েছেন ভগবান বজরংবলী, রামদাস, তারপরে রয়েছেন প্রভু রাম এবং মাতা সীতা। দুজন অভিনেতা অভিনেত্রীকেই অত্যন্ত সুন্দর লাগছিল। দিন কন্টিনিউয়াস সন্ধে 5টা থেকে রাত্রি 10টা অবধি নন স্টপ কীর্তন হতো, রামগান হতো এবং বিভিন্ন টাইপের ভজন হতো। বাইরে থেকে বড় বড় গায়ক গায়িকাদের ইনভাইট করা হতো। এই দেখো ইনি বিতরণ করছেন ফ্রিজ ম্যাগনেট, তোমাদের সামনে দিয়ে গেলেন যে ভদ্রলোক, এবং উনি দিচ্ছেন গলায় এক ধরনের, ওটাকে কি বলে, মাফলার টাইপের, যাতে জয় শ্রীরাম লেখা আছে। খুবই আনন্দ হচ্ছে, কিন্তু ভূতের মতো নেমে এসছি। যাই হোক, মনটা খুশি থাকলেই সব খুশি। আর এই যে এত অনুষ্ঠান, এত আয়োজন, এর জন্যে এনারা 1 পয়সা চাঁদা তোলেননি, কিন্তু পুরোটাই সোসাইটির ফান্ড থেকে খরচা হচ্ছে। ওই মেনটেনেন্স থেকে যা অ্যারেঞ্জ হয় সেটাই, মানে ঘরে ঘরে গিয়ে যে চাঁদা তোলা সেটা কিন্তু হয়নি। আমরা 1 পয়সা চাঁদা দিইনি কেউ। বজরংবলী মহারাজ আবার দাঁড়িয়ে পড়েছেন। আমাদের এখানে মেনটেন্যান্সটা অবশ্য একটু হাই। পাশেই রয়েছেন জাম্ববান, দেখেছো? আর ওই পাশে আর একজন বানর রয়েছেন। আমরা সবাই এগিয়ে যাচ্ছি নানা রকম গল্প করতে করতে, মজা করতে করতে, গান গাইতে গাইতে বা জয় শ্রীরাম নাড়া দিতে দিতে। চুল টুলের কি অবস্থা, ভিজে চুল, একবার ব্রাশ করে নেমে এসেছি। আমি একটু নেচে নিলাম সবার সাথে।
এই জায়গাটা আমার মনে আছে, বিশাল বড় সোসাইটি, আমাদের পুরো সোসাইটি পরিক্রমা হবে। এক জায়গায় আমরা দাঁড়িয়ে পড়েছি কারণ মিছিল পেছনে আসছে, ওরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছে বিভিন্ন টাওয়ারের সামনে। এইখানে ছেলে আবার একটু সিএসকে ভার্সেস যে টিমটা খেলছিল তাদের খেলা দেখে নিল, আমার সঙ্গে একটু ডিসকাশন করে নিল। মা সিএসকে জিতবে তো আজকে, ওর মেন আইডল হচ্ছে ধোনি, ধোনি সিএসকেতে আছে, সুতরাং সিএসকে প্রতি ওর লয়ালিটি। আনন্দের কোনো রং হয় না জানো, কোনো জাতি হয় না, বর্ণ হয় না, ধর্ম হয় না, সবাই মিলে একসঙ্গে আনন্দ করার মজাই আলাদা। এসে পড়েছি রাস্তায়, একটা গেট থেকে বেরিয়ে আবার ঢুকবো সোসাইটিতে অন্য গেট দিয়ে। এইভাবেই চলছে পুরো মিছিল আর আমরা আনন্দ করছি, অদ্ভুত আনন্দ হচ্ছে ভেতরে। ভগবানের আগমন একেই বলে, ভগবান রামের আগমন আজকে। এই দেখো কত বড় একটা স্ক্রিন লাগিয়ে রেখেছে এখানে রামনবমী উপলক্ষে। আর যে গানটা হচ্ছে না এত সুন্দর, কপিরাইটের ভয় তোমাদের শোনাতে পারলাম না। তুই জগদাতা বিশ্ব